ইন্দোনেশিয়া দেশের একটা যুবক আর যুবতী অবৈধ সম্পর্ক করে যখন তারা মিলামিশা করতে গেছে, জিনা ব্যভিচার করতে গেছে, তারা এমনভাবে আটকে গেছে, মৃত হওয়ার পরে আর বিচ্ছিন্ন হতে পারে না। দীর্ঘ চেষ্টা করেছে, ডাক্তার এসেছে, কবিরাজ এসেছে, তারপরেও তারা বিচ্ছিন্ন হতে পারে নাই। ওই জায়গার মধ্যে তারা কষ্ট পেয়ে, আযাব পেয়ে তারা ওই জায়গার মধ্যে রক্ত খনন হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন কার ফয়সালা? আল্লাহ চাইলেই পারে কি পারে না? যদিও বিষয়টাকে অনেকে বলতেছে গুজব, অনেকেই বলতেছে সত্য নয়, কিন্তু এই ঘটনার দ্বারা একটা কথা আমি বলতে চাই, বিষয়টা সত্য নাকি গুজব এটা বলার বিষয় নয়। আমার বলার বিষয় হলো, এরকম ঘটনা যদি সত্যি ঘটতো, আমার মনে হয় যারা জিনা ব্যভিচার করে, অবৈধ সম্পর্ক করে, অনৈতিক মেলামেশা করে, এই সমস্ত মানুষদের অন্তরে এই বিষয়টা দেখার পরে কিছু হলেও ভয়ের জাগ্রত হতো। আজকে আমাদের কপাল ভালো, আমাদের ভাগ্য ভালো, আমরা বাঁচিয়ে যাচ্ছি শুধুমাত্র শেষ নবীর উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ কোন? তার কারণ ইতিহাস আমাদেরকে জানতে হবে। অন্যান্য যুগের নবী রাসূলের জামানায় যখন উম্মতেরা অন্যায় করত, অপকর্ম করত, আল্লাহ সাথে সাথে আসমান থেকে আযাব দিয়ে তাদের ধ্বংস করে দিত। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, আমরা এত অন্যায় করি, এত অপরাধ করি, এত কুকর্ম করি, এত অশ্লীলতা করি, তাও আল্লাহ আমাদের সাথে সাথে আযাব দেয় না, সাথে সাথে গজব দেয় না। তার কারণ হলো আমাদের রাসূল বিদায়ের আগে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতেরা অবুজুম্মুত, আমার উম্মতেরা গুনাহ করবে, হে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি আমার উম্মতদেরকে আপনি কোনো অন্যায়ের কারণে সাথে সাথে গজব দেবেন না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের জন্য কে দোয়া করে গেছে? আমাদের নবী মুহাব্বতের রাসূল দোয়া করে গেছে, যেই দোয়ার কারণে আমরা বেঁচে আছি। তাছাড়া বর্তমানে বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে যেভাবে অনৈতিক কাজ চলতেছে, অশ্লীলতা চলতেছে, আল্লাহ অনেক আগেই আমাদের আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিত যদি আমরা শেষ নবীর উম্মত হতে না পারতাম। সুতরাং আমি যুবক যুবতীদেরকে বলতে চাই, যারা অনৈতিক সম্পর্কে নিমজ্জিত হও, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সংস্কৃতি লালন করো, জিনা ব্যভিচারে নিমজ্জিত হও, বিয়ের আগেই ছেলে মেয়ে মিলামেশা করো, জিনা ব্যভিচার করো, আল্লাহকে ভয় করো। ওই ভিডিও যদিও সত্যি নাও হয়, এমন ঘটনা আল্লাহ ঘটাতে পারে কি পারে না? আমার তো মনে বলে বর্তমানে পৃথিবীর যে অবস্থা চলতেছে, এইরকম ঘটনা বেশি বেশি ঘটা দরকার, তাৎক্ষণিক শাস্তি পাওয়া দরকার, বিপদে পড়া দরকার, নতুবা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর মুসলমানদের আর সজাগ তারা হবে না। আজকে আমরা অন্যায় মনে করি না, অপকর্ম মনে করি না, যা খুশি তাই করি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিন্তু একটা কথা মনে রাখেন, প্রত্যেকটা কাজের বিনিময় হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই সুতরাং এই ফিরাউন যখন বিবি সারার কাছে গেলেন অন্যায় অপকর্ম করার জন্য, ওই ফিরাউনের পাটা মাটির মধ্যে ডাবায়া দিয়েছে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফিরাউনের পা যখন মাটির মধ্যে ডেবে গেল, পাটা যখন আর নড়াইতে পারে না, তিনি মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই মহিলাটা মনে হয় কোনো জাদু করিনি মহিলা হবে, না হলে কেমন করে আমার পাট আটকায়া দিল। কান্না করতে করতে ডাকতে বলে, সারা আমি তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই, আমি যা করেছি ভুল করেছি, তুমি রহম করো, দয়া করো, তুমি একটু দয়া করে আমার পাটা মাটির মধ্য থেকে উঠানোর ব্যবস্থা করো। আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করব না, আমি তোমার সঙ্গে আর মেলামেশা করতে যাব না, আমি তোমার সঙ্গে আর জিনা ব্যভিচার করতে যাব না। এই কথা বলার পরে হযরত সারা আলাইহিস সালামের অন্তরের মধ্যে যখন প্রেম ভালোবাসা জাগ্রত হয়েছে, তার প্রতি দয়া এবং রহম জাগ্রত হয়েছে, হযরত সারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই লোকটা ভুল করেছে, বুঝতে পারে নাই, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। বিবি সারা দোয়া করার সাথে সাথে ওই ফিরাউনের পাটা মাটির মধ্য থেকে উত্তোলিত হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
কিন্তু ফিরাউন যখন পাটা মাটির মধ্য থেকে উত্তোলন করলেন, মাটির মধ্য থেকে পাটা বের করে ফেললেন, তখন তার মনের মধ্যে শয়তান আবার কুমন্ত্রণা দিল, এই যে বিশ্ব সুন্দরী সারা একবার তোমার পাটা মাটির মধ্যে যাতে করে আটকায়া দিয়েছে, এই জন্য তাকে তুমি ছেড়ে দিও না, তুমি আবারও তার দিকে ধাবিত হও, তার সঙ্গে মনের বাসনা কামনা পূর্ণ করো। এইরকম বলে বলে শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। আবার ফিরাউন মনে মনে চিন্তা করে, এই পৃথিবীর ভেতরে কত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি, কত মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করেছি, এইরকম ঘটনা ঘটতেই পারে। ওই শয়তানের কুমন্ত্রণা পাওয়ার পরে আবার যখন তিনি বিবি সারার দিকে অগ্রসর হওয়া শুরু করলো, আস্তে আস্তে যেতে যেতে বিবি সারার কাছে যখন চলে গেল, ওই বিবি সারার শরীরটা যখন স্পর্শ করবে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় তার হাতটা অবশ হয়ে গেছে, পাটা অবশ হয়ে গেছে, পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা অবশ করে দিয়েছে, তার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করতে পারে না। কার ফয়সালা? তার হাতগুলো অবশ হয়ে গেছে, পাগুলো অবশ হয়ে গেছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একেবারে যেরকম ভাবে কারেন্ট ধরলে শর্ট করলে কাঁপতে কাঁপতে অবশ হয়ে যায়, মানুষ স্ট্রোক করলে হাত কাজ করে না, পা কাজ করে না, শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, এইরকমভাবে তার পুরো শরীরটা আল্লাহ তাআলা অকেজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন কার ফয়সালা, কার সিদ্ধান্ত? যখন এইরকম ঘটনা ঘটে গেলেন, ফিরাউনের হাত কাজ করে না, পা কাজ করে না, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, ফিরাউন তখন আবারও বিপদের মধ্যে পড়ে গেলে এখন কি করা যায়? আবার তিনি কান্না করতে করতে সারার কাছে বলে, সারা আমি ভুল করেছি, একবার তোমার কাছে মাপ চাওয়ার পরে তুমি মাফ করেছো, আমি আবারও ভুল করে তোমার দিকে অগ্রসর হয়েছি, এখন আমার হাত কাজ করে না, পা কাজ করে না, শরীরটা পুরো অবশ হয়ে গেল, আমি এই রাজ্য পরিচালনা করব কিভাবে, শাসন কার্য পরিচালনা করব কিভাবে? ও মহিষী নারী, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে, আমাকে যেন সুস্থ করে দেয়। এই কথা বলার পরে সারার অন্তরের ভেতরে আবার যখন মহব্বত, তার প্রতি রহম জাগ্রত হলো, সার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন এবং ফিরাউনকে আগের মতো ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই কথা সেই কাজ। আমাদের এলাকার মধ্যে একটা কথা আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। একবার বিপদ থেকে বেঁচেছে, আবার ভুল করেছে, দুইবার বিপদ থেকে বেঁচেছে, সেখান থেকে মাপ পাওয়ার পরে দ্বিতীয়বার যখন তার হাত পা পুরো শরীরটা ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে তার মনের মধ্যে শয়তান আবার কুমন্ত্রণা দেয়, ফিরাউন তুমি কি এই মেয়েটির কাছে স্যারেন্ডার করবে? তুমি কি আত্মসমর্পণ করবে না? তুমি আরেকবার চেষ্টা করে দেখো, তার সঙ্গে তোমার মনের কামনা বাসনা পূর্ণ করতেই হবে। এই কথা বলার পরে শয়তানের কুমন্ত্রণা পাওয়ার পরে ফিরাউন যখন আবার সামনের দিকে অগ্রসর হলেন, সারার কাছে যাওয়ার পরে যখন সারার দেহটাকে স্পর্শ করবেন, এমন সময় আল্লাহর কি খেলা, আল্লাহ রাব্বুল আলামিন তার দু চোখটাকে সঙ্গে সঙ্গে অন্ধ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। চোখ দিয়ে দেখতে পারে না, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল তার কাছে। রাতের বেলা যেরকম ঘোর অন্ধকার, চোখ বন্ধ করলে যেই রকম অন্ধকার, এইরকম ফিরাউনের কাছে অন্ধকার নেমে আসলো। ফিরাউন চতুর্দিকে কিছু দেখতে পারে না, কানে কিছু শুনতে পারে না। এইবার বড় টেনশনের মধ্যে পড়ে গেল। একবার মাপ চেয়েছি, মাপ পেয়েছি, দ্বিতীয়বার মাপ চেয়েছি, মাপ পেয়েছি, তৃতীয়বার কেমনে করে মাপ পাওয়া যায়? ফিরাউন চিন্তা করলো, যা করেছি ভুল করেছে, এখন তওবা করব। সারাকে এতক্ষণ দেখেছে ও সুন্দরী, বিশ্ব সুন্দরী, তোমার সঙ্গে মনের কামনা বাসনা পূর্ণ করতে চাই। কিন্তু তৃতীয়বার তিনি বিপদে পড়ার পরে ডাকতে বলতেছে, ও সারা তুমি আমার মা। সুবহানাল্লাহ। কোন কি বলে ডাক দিয়েছে? মা বলে। জোরে বলেন কি বলে? আমাদের এলাকায় একটা কথা আছে, ঠেলার নাম, এ জোরে কোন ঠেলার নাম। তার মানে বিপদের মধ্যে পড়লে বউকেও মা বলে ডাকে। আর যেই সারার কাছে তিনি তিনবার অপকর্ম করতে গেছে, একবার পা ডেবে গেছে, আর একবার তার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ অবশ হলো, তৃতীয়বার যখন তার চোখ অন্ধ, কান ফসা, তামাম পৃথিবী দেখে অন্ধকার, ডাকতে বলতেছে, মা আমি বড় ভুল করেছি, আমি সন্তান হিসেবে মাপ চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
ফিরাউন সারাকে ডাক দে বলেন, মা আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। সন্তান যদি মায়ের কাছে দোয়া করে, ওই মা কি সন্তানকে কখনো ফেরত দিতে পারে? সন্তান তো বারবার ভুল করতে পারে। মার মনে তো এত দয়া এত মায়া, ওই মা কখনো সন্তানকে ফেরত দিতে পারে না। ও সারা, তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডাকি, তোমার কাছে তওবা করব, ক্ষমা চাইব। এই পৃথিবীর জমিনে আমি যত জিনা করেছি, ব্যভিচার করেছি, আজকে মাপ চাবো। আর দুনিয়ায় কোনোদিন জিনা ব্যভিচারে নিমজ্জিত হবে না। আমি তোমার কাছে কথা দেব, আমার হালাল বৈধ স্ত্রী, আমার বিবি ছাড়া কোনো মহিলার দিকে তাকাবো না, কারোর সঙ্গে জিনা ব্যভিচার করব না। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন মাফ করে দেয়। আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এমন সময় হযরত সার আলাইহিস সালাম ডাক দে বলে, এ নাফরমান ফিরাউন, আমার কাছে মাফ চাইলে তুমি মাফ পাবে না। এমন ঘটনা ঘটার কারণ হলো, তোমার উপরে এমন বিপদ বালা মুসিবত আসার কারণ হলো, আমার স্বামী হলো আল্লাহর পয়গম্বর, তার মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে বর্তমানে একটাও নাই। আমার তো মনে বলে তার বদদুয়ার কারণে এই রকম তোমার মধ্যে বিপদ বেলা মুসিবত এসেছে। ও ফিরাউন, আমার কাছে মাপ চাইয়ে কোনো লাভ হবে না রে। আমার স্বামী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, যদি তার কাছে ক্ষমা চাও, হয়তোবা আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফিরাউন সারার সঙ্গে রওনা করলেন ইব্রাহিমের কাছে। তার সৈন্যবাহিনীদেরকে ডাকতে বলে, সৈনিকেরা কোথায় তোমরা আছো, ছেড়ে দাও, কোথায় তোমরা আছো, ইব্রাহিমকে মুক্তি করে দাও, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। এই কথা বলার পরে ইব্রাহিম নবীকে ছেড়ে দেওয়ার পরে আস্তে করে যাওয়ার পর ইব্রাহিম নবীর কাছে মাফ চায়, ইব্রাহিম নবীর কাছে ক্ষমা চায়। ফিরাউন ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার তওবাটা কবুল করে যখন তাকে মাফ করে দিলেন, মাপের ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দুচোখ আর দু কানটাকে সুস্থ করে দিয়ে তাকে পূর্বের মতো আগের মতো স্বাভাবিক সুস্থ আল্লাহ তাআলা বানায়া দিয়েছে।